উকিয়াই কলেজ ছাত্রীর ব্যাগ ছিনতাই ও অপহরণের চেষ্টা, এক বকাটের দূরত্ব কি থামবে? নিরাপত্তাহীনতায় মেয়ে শিক্ষার্থীরা। কক্সবাজারের উখিয়ায় দিনের বেলায় শিক্ষার্থীকে অনুসরণ, ব্যাগ ছিনিয়ে নেওয়া এবং পরদিন কলেজ গেট থেকে অপহরণের চেষ্টা। একজন বেপরোয়া বকাটের আচরণে আতঙ্কে পুরো এলাকা। আমাদের অনুসন্ধান বলছে, ঘটনা শুধু ছিনতাই নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে একটি নতুন আতঙ্ক, নিরাপত্তাহীনতায় ছাত্রীরা। এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে সিসিটিভি ফুটেজ, ভুক্তভোগীর বক্তব্য এবং কলেজ প্রশাসন ও পুলিশের প্রক্রিয়া বিশ্লেষণ করে। ঘটনার দিন 23 নভেম্বর, সময় দুপুর 1:30। উখিয়া সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মর্জিনা আক্তার প্রতিদিনের মতো ক্লাস শেষে যাচ্ছেন প্রাইভেটে। কিন্তু তিনি জানতেন না, সকাল থেকে তার পিছু নিয়েছে এক বকাটে মফিজউদ্দিন। মর্জিনার ব্যাগে ছিল 1 লক্ষ টাকা, যা বাবা তাকে দিয়েছিল নানুর কাছে পৌঁছে দেওয়ার জন্য। স্বাভাবিক নিয়মে ক্লাস, তারপরেই প্রাইভেট, সবই চলছিল নির্ভয়ে। কিন্তু 6 তারা বিল্ডিংয়ের সিঁড়িতে উঠতেই ঘটে বিপত্তি। সিসিটিভির ফুটেজে দেখা যায়, হঠাৎ পিছন থেকে এসে মর্জিনার গায়ে হাত দেয় অভিযুক্ত মফিজউদ্দিন। তারপর বারবার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা। হাতাহাতিতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে মুখে হত্যার হুমকি দেয়। পরক্ষণ ওই ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এমনকি ব্যাগ খুলে টাকা নিয়ে মর্জিনার বইপত্র সিঁড়িতে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। এরপর আতঙ্কে মর্জিনা তার নানুকে ফোন করে এবং পরে নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হয়। পরদিন 24 নভেম্বর 2025 ইংরেজি আবারও নতুন আতঙ্ক। এখানেই শেষ নয়। প্রথম দিনের ছিনতাইয়ের পর মফিজউদ্দিন নাকি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী পরদিন সকালে কয়েকজন সহযোগী এবং একটি সিএনজি নিয়ে কলেজ গেটে উত ফেতে বসে থাকে। উদ্দেশ্য মর্জিনাকে অপহরণ করে গাড়িতে তোলা। কিন্তু স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসে, মফিজকে ঘটনাস্থলেই ধরে ফেলে। তবে তার সঙ্গীরা সিএনজি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কলেজের শিক্ষকরা এসে তাকে পুলিশের হাতে তুলে দেয়। ভুক্তভোগীর অভিযোগ, থানা নিয়মিত মামলা না নিয়ে সন্দেহজনক একটি মামলায় তাকে চালান দেয়। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে মর্জিনা পরে কক্সবাজার চিফ জুডিশিয়াল কোর্টে একটি মামলা দায়ের করে। আমরা প্রথমে কথা বলছি মর্জিনা আক্তারের সঙ্গে। তিনি জানান, এই ঘটনার পর তিনি শারীরিক ও মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। এখনও বাইরে গেলে আতঙ্কে থাকেন। তার বাসায়, আমি জানি না এরপর আমার সঙ্গে কি করতে পারত, আমি শুধু বাঁচার জন্যই দৌড়েছি, বলেছেন মর্জিনা। আসসালামু আলাইকুম, আমার নাম মর্জিনা আক্তার। আমি উখিয়া সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মানবিক বিভাগের বিগত 23 তারিখ আমি যখন কলেজে আসার জন্য বের হই, আমার বাবা আমাকে 1 লক্ষ টাকা দেয় আমার নানু ভাইকে দেওয়ার জন্য। কলেজ শেষ করে প্রাইভেটে যাব, কলেজের পর প্রাইভেট পড়ার পরে নানু ভাইকে টাকা দিয়ে তারপর বাসায় যাব। কলেজ শেষ করে উখিয়ার দক্ষিণে 6 তারা বিল্ডিং বলে, যেখানে আমাদের এক ম্যাম প্রাইভেট পড়াই, ম্যামের নাম হচ্ছে সাইমা সাদিয়া। ম্যাডামের কোচিনে ওঠার জন্য যখন সিঁড়ি বরাবর আসি, তখন আমাদের এলাকার এক ছেলে, শামসুল আলমের এক ছেলে, তার নাম ছিল মফিজউদ্দিন, হঠাৎ পিছন থেকে এসে আমার টাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রায় 2 থেকে 3 বার চেষ্টা করার পরে আমি যখন ছাড়ছি না, ও আমাকে ভয় দেখায়, হুমকি দেয়, বলছে যে কোনো আওয়াজ করা যাবে না, কোনো শব্দ করা যাবে না, ও আমাকে ছুরি দিয়ে আঘাত করবে। বারবার আমার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি যখন ব্যাগ ছেড়ে দিতে বলি, বলছে যে কাউকে বলা যাবে না, কাউকে চিৎকার করলে আমাকে ছুরি মেরে দিবে বলছে। আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় আমি ওর সাথে কথা বলার চেষ্টা করি, বারবার কথা বলার চেষ্টা করি, যাতে আমার জীবন রক্ষা করার জন্য। ও আমার কোনো কথাই শুনতে চাই নাই, কিন্তু ও ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। মহিলা মানুষ, আমি তো ছেলের সাথে পারবো না। আমি এ পর্যায়ে বাধ্য হয়ে আমি ব্যাগ ছেড়ে দিই। আমি অনেক ভয় পাই। তারপর আমি ওখান থেকে বের হয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকছিলাম, বইয়ে ওখান থেকে বের হয়ে আমার কিছু দূর এসে তারপর আমি আমার নানু ভাইকে ফোন করি। আমার নানু ভাই এসে ওখান থেকে আমাকে নিয়ে দক্ষিণ স্টেশনে নিয়ে আসে। তারপর আমরা বাসায় ফিরে যাই। এর পরের দিন
ওর খুব মিঠে নাই। এরপরের দিন 24 তারিখ আবার আমাদের কলেজে চলে আসে ও আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য, যাতে ওই দিন টাকা নিয়ে গেছে এগুলো আমি বাসায় সবাইকে বলে ফেলেছি। ও আমাকে কিডন্যাপ করে অপহরণ করে নিয়ে যাওয়ার জন্য আমাদের কলেজে আছে। এলাকার একটা ছেলে আমাকে এভাবে ভ্যাকসিনাই নিবে আর আমাকে এসে কলেজ থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে আমি কল্পনাই করতে পারিনি। সে দ্বিতীয় দিন আবার কেমনি কোন সাহসে আমাদের কলেজে এসে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য কলেজে আসে। আমি ওকে দেখে তারপর আমার কলেজের শিক্ষককে ডাকি, এখানকার দেখে এগুলা, তারপর দেখার পরে আমাদের কলেজের সব প্রিন্সিপাল আর টিচাররা চলে আসে, ওকে ধরে নিয়ে যায়। আমার শিক্ষকরা যখন ওকে থানায় দিয়ে দেয়, ওকে শুধু একটা সন্দেহজনক মামলা দিয়ে ওকে চালান দেয়। আমি একজন ছাত্রী হয়ে আমাদের নিরাপত্তা কোথায়? আমি ছাত্রী, আমাদের নিরাপত্তা কোথায়? ওকে তো বড় মামলা দিয়ে চালান দেওয়া উচিত ছিল, ওকে সামান্য মামলা কিভাবে চালান দিল? উকিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব ভুঁইয়া আমাদেরকে জানান, কলেজ ছাত্রীদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। আমরা চাই প্রশাসন একটা মহিলা কলেজ হিসাবে একে যথাযথ গুরুত্ব দিবে, ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে যথাযথ মনোযোগ দিবে, ভবিষ্যতে যেন এইরকম ঘটনা আর না ঘটে। এখানে ছাত্রীর অভিভাবক এবং তার আত্মীয় স্বজনরা আসছিল, ছাত্রী তো কলেজে আসছে। অভিভাবকরা বলছেন যে ও মেয়ের পিছনে পিছনে কলেজ পর্যন্ত আসছে, মেয়েও তাই বলছে। তো আসার পরেই অভিভাবকরা এই ছেলেকে ধরেছে এবং ধরে আমাদের শিক্ষক পরিষদ রুমে, ওখানে আমরা টিচাররা ছিলাম, ওইখানে নিয়ে আসছে। আমরা তখনই বুঝতে পেরেছি যে এরাই সেই কালপ্রিট এবং অভিভাবকও বলছেন যে সেই কালপ্রিট। আমি তখন পুলিশের কাছে 99-এ ফোন করি, ওখান থেকে স্থানীয় ওসির কাছে ফোন যায়, তারপর সেখান থেকে পরবর্তীতে পুলিশ আসে, পুলিশের হাতে দিয়ে দিয়েছি। মর্জিনা ছাড়াও একই শ্রেণীর আরো 2 শিক্ষার্থী তাদের কাছে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন। তাদের মতে এই ধরনের ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তায় বড় হুমকি। কলেজের বাইরে প্রশাসনের নজরদারি বাড়ানো অত্যন্ত জরুরি বলে মনে করেছেন। আমাদের কলেজে সম্প্রতি একটা ঘটনা ঘটছে, আর আমরা হলে মেয়ে মানুষ, আমাদের কলেজে সবাই মেয়েরা আসে, আর আমাদের পক্ষ থেকে আইনের আশ্রয় না নিলে আমরা কোথায় যাব? সরকারকে অনুরোধ করব আমাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা করার জন্য, ডাকাতিদের বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। কলেজে আছি, আমাদের একটা নিরাপত্তা আছে। আমাদের কলেজে সম্প্রতি যে ঘটনাটা হলো, আমরা দুঃখিত, ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না হয় প্রশাসনের কাছে আমার অনুরোধ আমাদের নিরাপত্তা ব্যবস্থা করার জন্য। আমরা মহিলা মানুষ, এখানে আমাদের কলেজে মহিলারাই আসে, পুরুষ নাই। একটা নিরাপত্তা আছে, আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা চাই। উকিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল হকের কাছে ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আমি সাংবাদিক মাহুল আলম মিনার আইটিএন নিউজ থেকে বলছি। হ্যাঁ ভাই বলেন। মূলত একটা বিষয় জানার জন্য কল দিয়েছি, সেটা হচ্ছে উকিয়া মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর একটি ছাত্রী মর্জিনা আক্তার বিগত 24 তারিখে একটা ছেলে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, পরে কলেজ শিক্ষকরা ধরে আপনাদের থানায় দিয়েছে, এমনটাই শুনেছি। বিষয়টা একটু জানার জন্য কল দিয়েছিলাম, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা কোর্টে পাঠাইছি তো, সেটা এখনো জেলার। জি, বুঝি নেই। আর এটা যে বিষয়ের উপরে গ্রাউন্ডের উপরে দিছিল, গ্রাউন্ড আসলে পরবর্তীতে সিসি ফুটেজে যে বিষয়গুলো নিয়ে আসছে, জি, ওগুলো আমরা তদন্ত করতেছি। আপনাদের তদন্তে রয়েছে? হ্যাঁ। আমরা যতটুকু সিসি ক্যামেরার ফুটেজ দেখলাম, কিন্তু ছিনিয়ে নেওয়ার একটা ফুটেজ আমাদের হাতে এসেছে। এটি বিষয়ে আপনারা বিশ্লেষণ করে কতটুকু ব্যবস্থা নিয়েছেন তা তো জানি না, যদি জানাতেন। কতটুকু দেখছেন আপনি? জি, হ্যাঁ ঠিক আছে, আমাদের এই করার আছে, আমরা দেখতেছি আর কি। আমাদের অনুসন্ধানী টিমের অপেক্ষা এখন সিসিটিভির ফুটেজ নিয়ে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে। আইনগত প্রক্রিয়া ঠিকমতো অনুসরণে কলেজ ছাত্রীর জীবন রক্ষায় প্রশাসন ভূমিকা রাখছে কিনা। একজন কলেজ শিক্ষার্থী দুপুরে ক্লাসে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু একজন বকাটে দিনের আলোয় পিছু নেবে, ব্যাগ ছিনিয়ে নেবে, পরদিন অপহরণের চেষ্টা করবে, এটাই কি আমাদের সামাজিক বাস্তবতা? প্রশ্ন উঠছে, শিক্ষার্থীদের বাইরে নিরাপত্তা কোথায়?
কেন স্থানীয় প্রশাসন প্রথম অভিযোগটিতে কঠোর ব্যবস্থা নিল না? আর কতদিন শিক্ষার্থীরা এমন ঝুঁকিতে থাকবে? আমরা এই ঘটনার পরবর্তী অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণে রাখছি। আইন শৃঙ্খলা বাহিনী এবং কলেজ কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়েও থাকছে আমাদের নজর। এটি ছিল ITN নিউজের আজকের অনুসন্ধানী একটি প্রতিবেদন। পরবর্তী আবারও দেখতে চোখ রাখুন ITN-এ।